টাকা পয়সা ব্যবহার করতেন এই ভোটের। জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুরে এবার একটিও আসন পায়নি দলটি। এমনকি সারা দেশে 196টি আসনে প্রার্থী দিয়ে কোথাও জয়ের মুখ দেখেননি লাঙ্গল প্রতীকের প্রার্থীরা। দল প্রতিষ্ঠার 4 দশকেও এতটা ভরাডুবির মুখে পড়তে হয়নি জাতীয় পার্টিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে জাপা চেয়ারম্যান GM কাদের রংপুর 3 আসনে তৃতীয় হয়েছেন। দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিও গাইবান্ধা 1 আসনে তৃতীয় হয়েছেন। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের বাড়ি রংপুর শহরে, ফলে এই আসনে বরাবরই লাঙ্গলের বড় ভোট ব্যাংক ছিল। এবার সেখানে বাজিমাত করেছে জামায়াত। রংপুর 1 আসনে জামায়াতের রায়হান সিরাজি 1,74,245 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন ধানের শীষে 69,131 ভোট পেয়েছেন। রংপুর 2 আসনে জামায়াতের ATM আজহারুল ইসলাম দাঁড়িপাল্লায় 1,35,556 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার ধানের শীষে 80,538 ভোট পেয়েছেন। রংপুর 3 আসনে জামায়াতের মাহবুবুর রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে 1,75,827 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জামান সামু 84,578 ভোট পেয়েছেন। এই আসনে GM কাদের তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে হেরে গেছেন। তিনি পেয়েছেন 43,385। 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে বিজয়ী হয়ে সংসদ বিরোধী দলীয় নেতা হয়েছিলেন। জানা গেছে GM কাদের নিজেই ভোট দেননি। দিনভর নগরীর নিউ সেনপাড়া মহল্লার বাসায় অবস্থান করলেও তিনি ভোট দিতে যাননি। অথচ ভোটের আগের দিন জাপার পক্ষ থেকে জানানো হয়েছে বাড়ির পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন দলের চেয়ারম্যান। রংপুর 4 আসনে এনসিপির আক্তার হোসেন শাপলাকলি প্রতীকে 1,49,966 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,40,564 ভোট। রংপুর 5 আসনে জামায়াতের গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে 1,76,411 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম রব্বানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,15,116 ভোট। রংপুর 6 আসনে জামায়াতের নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,20,128 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,17,703 ভোট। গাইবান্ধা 3 আসনে জামায়াতের মাজেদুর রহমান 1,40,726 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন 37,997 ভোট। এই আসনে জাতীয় পার্টির মহাসচিব হায়দার পাটোয়ারি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 33,976 ভোট। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।